7 বছর বয়সী সালমা। আমি এখন একা, একেবারে একা। আমার মা, বাবা, ভাই, তারা আর আমার পাশে নেই। ওই রাতে যখন বোমা পড়েছিল, আমি আমার মায়ের কোলেই ছিলাম। যেন পৃথিবীটা থেমে গেছে। বাবা ছিল পাশেই। তাও আমার হাত ধরে বলছিল, শোনো, তুমি একদিন বড় হবে, আমি তোমাকে দোলনায় চড়িয়ে স্কুলে নিয়ে যাব। যুদ্ধ চলে যাবে, কিন্তু তুমি আমাদের চোখে থাকবে। তবে বাবা আর আমার চোখে ছিল না। মা আমাকে শক্ত করে আঁকড়ে ধরেছিল, কিন্তু আমি জানতাম কিছু একটা ঠিক ঠিক হয়নি। ধোঁয়ার মধ্যে আমি বুঝে উঠতে পারিনি কি ঘটেছিল। আর যখন আমি জানলাম, তখন মা আর বাবা, দুটো জড়ানো দেহ, যেন কখনো আমার সঙ্গে হাসতে হাসতে বাড়ি ফিরবে না। দিন গড়াতে থাকে, আর আমি অপেক্ষা করতে থাকি। সকালে একে একে তারা আমার কাছে চলে যায়। খালি থাকে, তবে প্রতিটি মুহূর্তে আমি শুয়ে থাকি। ঘুমাতে পারি না। আমার ছোট ভাইয়ের কোল থেকে আমি সযত্নে এক টুকরো চুল আঁচড়ে নিয়েছি, যেটা আমি মনে মনে বলেছিলাম, মা, আমি তোমাকে কখনো ভুলবো না। অথচ একদিন সকালে সেই চুলে কোন গন্ধ নেই। এখন আমি জানি, আমার ছোট ছোট হাতে আমি শুধু স্মৃতি ধরে রেখেছি। স্মৃতিগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে, যেন যুদ্ধগুলো তাদেরও গিলে ফেলছে। কেউ যদি প্রশ্ন করে, তুমি কি চাও সালমা? তবে আমার উত্তর হবে না, আমি চাই না কিছু। আমি শুধু জানি, আমি মা বাবা ছাড়া বাঁচতে পারি না, কিন্তু যুদ্ধ তাদের কাছে পৌঁছানোর আগে তাদেরও মুছে দিয়ে গেছে। আমার অশ্রু নেই, চোখও শুকিয়ে গেছে। আমি শুধু অপেক্ষা করছি, মা কখন আসবে আর বাবার কোলটা কোথায় থাকবে। আমি জানি, যেহেতু যুদ্ধ সবকিছু ছিনিয়ে নিয়েছে, আমি আর কিছু চাই না। শুধু মায়ের কোলে একটু ঘুমাতে চাই। গাজা থেকে 7 বছর বয়সী সালমা।